এই যে ব্রাহ্মণী নদী যেটা এসছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে ছোটনাগ মালভূমি অঞ্চল থেকে এই ব্রাহ্মণী নদী সৃষ্টি হয়েছে। এই যে দ্বারকা নদী যেটা হয়েছে এটা ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, কি বললাম, সাঁওতাল পরগনা থেকে উৎপত্তি হয়ে তোমার বীরভূমের নারায়ণপুর, নাম শুনেছ? বীরভূমের নারায়ণপুর, দেউচা, তার আগে নারায়ণপুর হয়ে রামপুরহাট হয়ে এই যে ময়ূরস্থল, তারপর এই যে এইগুলো আছে এসে নদীটা এখানে এসে পৌঁছেছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদে মিলিত হচ্ছে এই নদীটা, তাই তো? আমাদের এখানে যেখানে যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ। তাহলে এই যে দ্বারকা নদী আসছে পুরো ঝাড়খণ্ড হয়ে একেবারে তোমার ঝাড়খণ্ড বীরভূম দেউচা হয়ে এরপরে যে ব্রাহ্মণী নদী যেটা আসছে সেটাও অনুরূপ। তাই একবার ঝাড়খণ্ডের ছোটনাগপুর থেকে বেরিয়ে এসে তোমার বীরভূম হয়ে একবার পুরোটাই এদিকটা আসছে। এইখানে যে এই যে নদী, এই যে দুটো নদীকে আমরা একত্রিত করে এখানে এই যে আমরা টোটালি গিয়ে যেখানে আমাদের এই নদী মিলিত হবে, একটা নদী মিলিত হবে, সেটা হচ্ছে ভাগীরথী নদী। কোথায় বললাম? ভাগীরথী নদী। এবার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে আমাদের দুটো নদীর যে মিলনস্থল, এই মিলনস্থলকে আমরা আমাদের ভৌগোলিক ভাষায় যেটা বলি সেটা হচ্ছে নদী সঙ্গম, ইংরেজিতে বলা হয় কনফ্লুয়েন্স। বোঝা গেল প্রশ্ন? তাহলে এখান থেকে আমাদের প্রজেক্ট